আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আদাব, নমস্কার জানাই। গণভবন থেকে যে সকল চোরেরা মালামাল লুটপাট করেছিল, চুরি করেছিল, প্রিয় দর্শক, আপনারা বিষয়টি অন্যভাবে নেবেন না। আমি আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে বলছি কেন তাদেরকে চোর বলা হচ্ছে, কেন তারা চুরি করেছিল। তারা মূলত চোরের বংশধর, কারণ ওদের রক্তে মিশে আছে চুরি করার অভ্যাস। চুরি না করলে তাদের পেটের ভাত হজম হয় না। যেমন রাজাকারেরা 1971 সালে স্বাধীনতা মেনে নিতে পারে নাই, তেমনি পারে নাই স্বাধীনতার পক্ষের শক্তি, 1971 সালের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা পাকিস্তানি রাজাকার মেনে নিতে পারে নাই। যেমন পারে নাই সাধারণ জনগণ চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট সাধারণ জনগণ মেনে নিতে পারে নাই। তাই তাদেরকে আমি শুধু একা চোর বলি নাই, বাংলাদেশের কোটি কোটি মানুষ তাদেরকে চোর বলে এখনো তাদেরকে গালি দিয়ে যাচ্ছে। নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছিলেন, গণভবনের মালামাল যখন লুটপাট করা হয় তখন কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন কারো হাতে রুই মাছ, কারো হাতে কাতল মাছ, কারো হাতে রাজাহাঁস, কারো হাতে মুরগি, কারো হাতে গরু ছাগল নিয়ে মনের আনন্দে চোরেরা রাস্তায় আনন্দ সহকারে যাচ্ছে। মনের আনন্দে যা ইচ্ছা তাই করছে, কারণ চোরের ধর্ম, সুযোগ পেলেই ওরা চুরি করবেই। তাই গণভবন হোক, সংসদ ভবন হোক, সব জায়গা থেকেই ওরা চুরি করবেই। কোটিপতি চোর হোক আর সামান্য টোকাই শ্রেণীর চোর হোক, সুযোগ পেলে চুরি করবেই। আপনারা কিন্তু লক্ষ্য করেছেন, কোটিপতি চোরের বংশধর সেখানে গিয়ে আবার নিকৃষ্ট ছেঁচড়া চোর তারাও কিন্তু চুরি করতে গিয়েছে। সেই চোরদের হাতে ল্যাপটপ, কম্পিউটার, এমনকি সোফা সেট, খাট, পালং, আসবাবপত্র যা কিছু বলেন, কোটিপতি চোরেরাও চুরি করেছে, নিকৃষ্ট টোকাই শ্রেণী চোরেরাও চুরি করেছে। প্রিয় দর্শক, আমি যে আপনাদেরকে বলেছিলাম, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। হয়তোবা ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন বলে আমি সবকিছু তুলে ধরার সুযোগ পেয়েছি। আমার প্রশ্ন হলো, কোটিপতি চোর হোক, সামান্য স্যাসলা টোকাই শ্রেণীর চোর হোক, চোরের কিন্তু কোনো ক্লাসিফিকেশন থাকে না। যারা চুরি করে তারা সবাই চোর। তাই সে কোটিপতি চোর হোক আর গরিব লেভেলের চোর হোক, ধরা খেলে জনগণের প্যাদানিও খায়, অপমানের বোঝা নিয়ে, জুতার মালা গলায় নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, সুযোগ পেলে আবার চুরি করে। ওই সেই স্বাধীনতার পর থেকে চোরের বংশধর অনেক বড় একটা সুযোগ পেয়েছে, গণভবনের মালামাল লুটপাটের সুযোগ, চুরি করার সুযোগ। কিন্তু আমার প্রশ্ন হলো, তোরা কি এতই নিকৃষ্ট? চুরি না করলে তোদের পেটের ভাত হজম হয় না? তোরা তো অনেক ভালো ফ্যামিলি, ভদ্র ঘরের সন্তান মনে হয়েছিল, শিক্ষিত মনে হয়েছিল, তারপরেও তোরা চুরি করার অভ্যাস ছাড়তে পারলি না। কোটিপতি হয়েও দেশের সম্পদ, জাতির সম্পদ, সাধারণ জনগণের সম্পদ, গণভবনের মালামাল তোদেরকে ছিনতাই করতে হবে, তোদেরকে চুরি করতে হবে। হায় রে বাঙালি জাতি, একদিন বুঝতে পারবি, সেই দিন পাছা থাবড়াবি আর কান্না করবি, আমরা অনেক বড় ভুল করেছিলাম। তবে এটাও স্বীকার করতে হবে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোন চোরেরা এত বড় সুযোগ কিন্তু আগে পরে কোনোদিন পায় নাই। ওই সেই 1971 সালের স্বাধীনতার সময় আপনারা কেউ হয়তোবা দেখেছেন, কেউ হয়তোবা শুনেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তিনি বলেছিলেন, বাঙালি হচ্ছে চোরের জাতি, সুযোগ পেলেই ওরা চুরি করে। এদেরকে এত চেষ্টা করলাম, ভালো বানাইতে পারলাম না, তবুও কিছু চোর চুরি করার অভ্যাস ছাড়তে পারল না। বড় দুঃখ লাগে, কষ্ট হয়। এই চোরেরা আর কবে মানুষ হবে? আমি আমার জীবন দিয়ে, রক্ত দিয়ে এই দেশটা স্বাধীন করলাম, তার বিনিময়ে আমি পেয়েছি চোরের গোষ্ঠী, চোরের জাতি। জাতির জনক বঙ্গবন্ধু কিন্তু খুবই কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে এই কথাটা বলেছিলেন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারাই ক্ষমতায় এসেছিল, যারাই এই দেশ পরিচালনা করেছেন, চোরের উৎপাত কমাতে পারে নাই। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ যখন পরিচালিত হয়েছে, তখন থেকে কিন্তু এই বাংলাদেশে চোর, বাটপার, টোকাই, বদমাইশ, ছিনতাইকারী, ডাকাত, সন্ত্রাসী, এদেরকে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশ থেকে এক এক করে তাদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছিলেন। যার কারণ দেশটা শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই দেশ পরিচালনার কৃতিত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু দুঃখের বিষয় হলো, শেখ হাসিনাকে দেশি বিদেশি চক্রান্তকারীরা যখন দেখলো বাংলাদেশটা আন্তর্জাতিক বিশ্বর দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা তৈরি করে ফেলেছে, তখন আর দেশি বিদেশি চক্রান্তকারীরা বিষয়টি ভালোভাবে নিতে পারে নাই। দেশি বিদেশি চক্রান্তকারীরা কি করলো? তারা চক্রান্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করলো। তারপর থেকে দেশে চুরি, ছিনতাই, ডাকাতি এমন ভাবে বেড়েছে যে ওরা গণভবনের মালামাল লুটপাট, চুরি করার লোভ ছাড়তে পারল না। প্রিয় দর্শক, গণভবন হচ্ছে সরকারি একটি বিশাল আমানত, জাতির আমানত, দেশের আমানত, দশের আমানত। সেই আমানত খেয়ানত করেছে তারা আমাদের দেশের শত্রু, তারা আমাদের স্বাধীনতার শত্রু, তারা কখনোই আমাদের দেশের মঙ্গল তারা চায় নাই এবং চাবেও না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতন হওয়ার পরে যে সকল খুনি, ডাকাত, ছিনতাইকারী, এমনকি ছেঁচড়া চোর, যাদেরকে শেখ হাসিনা জেলে ঢুকিয়ে দেশটাকে শান্তি শৃঙ্খলায় ফিরিয়ে এনেছিলেন, তাদেরকে আবার যখন অবৈধ সুদখোর ইউনূস ক্ষমতা গ্রহণ করার পরে আইনের শাসন, আইন ভঙ্গ করে বাংলাদেশের সকল জেলখানা থেকে দাগী আসামিদের বিনা শর্তে তাদেরকে মুক্ত করে দিলেন। তারপর থেকে শুরু হলো আগুন সন্ত্রাস, লুটপাট এর ঘটনা, মব সন্ত্রাসের রাজত্ব, গণভবন লুটপাট, এমনকি ধানমন্ডির ৩২ ভাঙার যে ঘটনা ঘটানোর সবকিছুর নেতৃত্ব দিয়েছেন অবৈধ দখলদার সুদখোর মোহাম্মদ ইউনূস। তার সেই গভীর চক্রান্ত আবার দেশে শুরু হলো অশান্তি, বিশৃঙ্খলা, মানুষের জীবনের নিরাপত্তার ঝুঁকি, চুরি, ডাকাতি, ছিনতাই, আগুন সন্ত্রাস, মব সন্ত্রাস। বাঙালি জাতি এখন হাড়ে হাড়ে টের পেয়েছে। আমরা যে ভুল করেছি, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে, সেই ভুলের মাসুল হয়তোবা আমাদের এখন সারা জীবন পোহাতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।